কুরবানির ঈদ ঘিরে জমে উঠতে শুরু করেছে দিনাজপুরের পশুর হাট। জেলার খামারগুলোতে এখন যেন উৎসবের আমেজ। দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরু, মহিষ, ছাগল ও ভেড়ায় ভরে উঠেছে খামারগুলো। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনের লক্ষ্য নিয়ে এবারও খামারিরা নিষ্ঠা আর যত্নে প্রস্তুত করেছেন কুরবানির পশু। প্রাণী সম্পদ দপ্তর বলছে, শুধু স্থানীয় চাহিদায় নয়, দিনাজপুর এবার দেশের অন্যান্য জেলার চাহিদাও মেটাতে সক্ষম হবে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রায় ৬২,৪০৮টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪,২৬,৫২৩টি কোরবানির পশু। অথচ এখানে স্থানীয় চাহিদা রয়েছে মাত্র ২,৭৩,২৬২টি পশুর। সেই হিসেবে এবার জেলায় উদ্ধৃত থাকছে ১,৫৩,২৬১টি পশু। খামারিদের আশা, স্থানীয় চাহিদা পূরণের পর বাড়তি এসব পশু দেশের বিভিন্ন অঞ্চলের কুরবানির বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আশার পাশাপাশি রয়েছে কিছু দুশ্চিন্তাও। বিশেষ করে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে চাপ অনুভব করছেন খামারিরা। এদিকে ঈদকে কেন্দ্র করে জেলা জুড়ে বসেছে ৬৮টি পশুর হাট। এর মধ্যে ২১টি স্থায়ী এবং ৪৭টি অস্থায়ী হাট। ক্রেতারা যেন সুস্থ ও নিরাপদ পশু কিনতে পারেন, সেজন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৮টি ভেটেরিনারি মেডিকেল টিম। পাশাপাশি প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। অবৈধভাবে বাইরে থেকে পশু প্রবেশ ঠেকানো এবং দেশীয় খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমাদের এই হাটে নিরাপত্তার জন্য খুব কঠোর করা আছে, পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, এছাড়া আমাদের নিজস্ব কিছু লোকজন আছে, যাতে সাধারণ পাবলিক এবং ক্রেতা বিক্রেতার কোনো রকম যদি সমস্যা হয়ে যায় আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছি। গরুর খাবারের দাম বেশি আর গরুর দাম কম, কিন্তু এইগুলা দিত গরু বেশি লস। দাম তো কম করেছে ভাই, এই সেই হিসাবে তো বিক্রি করা যাচ্ছে না। গরু খাইব দিয়া মনে করেন যে গরু বর্তমান যে খাইবের দাম, সেই হিসাবে গরু পোষাচ্ছে না বিক্রি করিয়া। সীমান্তে নিরাপত্তা জোরদার থাকায় এবার দেশি পশুর ভালো দাম পাওয়ার আশা করছেন দিনাজপুরের খামারি ও সাধারণ পশু পালনকারীরা। শামীমা অবন্তী, দিনকাল ডিজিটাল।